অনেক আগের কথা, যখন গ্রাম মানেই ছিল মাটির পথ, ধানের গন্ধ আর বিকেলের হাটের কোলাহল। হাটের এক কোণে বসে থাকত কয়েকজন কারিগর। তাদের সামনে নারকেলের খোল, মাটির ঢেলা আর কাঠের লম্বা নল। ধীরে ধীরে ঘষে কেটে জুড়ে বানানো হতো এক বিশেষ জিনিস, হুক্কা। এটা সবার জিনিস ছিল না, গ্রামের প্রভাবশালী বয়স্ক লোকদের ঘরেই বেশি দেখা যেত, যাদের উঠোনে সন্ধ্যা হলে মানুষ জড়ো হতো। কিন্তু সবাইকে টান দিতে দেওয়া হতো না, কারো নিজের ঘরে হুক্কা থাকলে তবেই সে খেতে পারত। এ ছিল নিয়ম, এ ছিল রীতি, এতে ছিল সম্মান আর দূরত্ব দুই। বড়রা গোল হয়ে বসত, মাঝখানে রাখা হুক্কা। ধীরে টান দিলে পানির ভেতর দিয়ে শব্দ উঠত, গড় গড় করে। সেই শব্দ শুনেই বোঝা যেত আড্ডা জমে গেছে। কথা হতো জমির হিসাব, ফসলের আশা, পুকুরের মাছ আর গ্রামের বিচার। হুক্কার নল এক হাতে থেকে আরেক হাতে যেত, কিন্তু খুব বাছাই করে। যুবকেরা দূরে দাঁড়িয়ে দেখত, তাদের চোখে কৌতূহল, কারণ এটা শুধু তামাক টানা না, এটা ছিল বয়স আর মর্যাদার চিহ্ন। একটা হুক্কা বানাতে সময় লাগত। ভালো নারকেলের শক্ত খোল খুঁজে নিতে হতো, ভেতরটা ফাঁকা করে গোল পেট বানানো, উপরে মাটির তৈরি ছোট চুলো বসানো, তার সাথে বাঁশের নল, সব মিলিয়ে যেন এক টুকরো শিল্প। দামও ছিল বেশি, সবার সাধ্যে ছিল না, তাই যার ঘরে হুক্কা ছিল সে আলাদা সম্মান পেত। সময়ের সাথে সব বদলাতে শুরু করলো। হাটে বাজারে এলো সিগারেট, সহজ, সস্তা, একাই খাওয়া যায়। আর দরকার নেই গোল হয়ে বসার, দরকার নেই নিয়ম মানার, যার ইচ্ছে সে টান দেয়। ধীরে ধীরে উঠোনের আড্ডা কমে গেল, হুক্কার গড়গড় শব্দ থেমে গেল, কারিগরের হাতের কাজ হারিয়ে গেল। নতুন প্রজন্ম জানল আগুন ধরানো পাতলা কাগজের কাঠি, কিন্তু জানল না নারকেলের খোলের ভেতর জমে থাকা পানির ঠান্ডা ধোঁয়ার স্বাদ। আজও কোনো পুরনো বাড়ির ধুলা ধরা তাক খুললে হয়তো পড়ে আছে একটা ফাটা হুক্কা, নল শুকনো, মাটির চুলো ভাঙা, তবু সেটার ভেতর লুকিয়ে আছে এক সময়ের গ্রাম, যেখানে তামাকেল ধোঁয়ার সাথে ভেসে বেড়াতো গল্প, সম্মান, রীতি আর মানুষের কাছে মানুষের বসে থাকার সহজ সুখ। যুগ বদলেছে, মানুষ বদলেছে, তবু সেই গড় গড় শব্দ যেন এখনো দূরের কোনো বিকেলে নীরবে ডাক দেয়, ফিরে বসো, একসাথে বসো, গল্প করো।